Good evening, hello viewers. Welcome back to my channel Balal Language School. Today we will learn preposition without. আজকে আমরা preposition without সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্সে বাংলা অর্থ সহ জানব। তাহলে চলুন জেনে নিই। এখানে লেখা আছে preposition without, পদান্বয়ী অব্যয় without আর এর ট্রান্সক্রিপশন হচ্ছে without। তাহলে এই প্রেপোজিশন বা পদান্বয়ী অব্যয় উইদাউট এর অর্থ হচ্ছে ছাড়া, বিনা, ব্যতীত, বাদে, ব্যতিরেকে, অনুপস্থিতিতে, বাহিরে, অবর্তমানে, নইলে, দূরে, এছাড়াও আরও অন্যান্য অর্থে ব্যবহৃত হয়। আর ইংরেজি এক্সপ্রেশনে এই উইদাউটটা আমরা দেখতে পাই ইন দ্য অ্যাবসেন্স অফ অর ইন দ্য অ্যাবসেন্স অফ সামথিং, কোনো কিছুর অনুপস্থিতি, অথবা নো হ্যাভিং, কোনো কিছু নেই এরকম বোঝাতে, অথবা নো এক্সপিরিয়েন্সিং, কোনো কিছুর অভিজ্ঞতা অর্জন না করা এরকম বোঝাবে, অথবা শোয়িং সামথিং, কোনো কিছু দেখাবে যে এইটা নেই এরকম অর্থে। তাহলে ইংরেজি সেন্টেন্সে এই প্রেপোজিশন উইদাউটটা কতভাবে আসে সেগুলো বাংলা অর্থ সহ আমরা দেখছি। প্রথমে লেখা আছে আব্রাহাম হ্যাড গন 2 days উইদাউট ফুড। আব্রাহাম হ্যাড গন 2 days, আব্রাহাম 2 দিন যাবত আছে উইদাউট ফুড, খাওয়া ছাড়া। মানে আব্রাহাম 2 দিন যাবত অভুক্ত, মানে সে খাবার খাচ্ছে না। তাহলে উইদাউট ফুড মানে হচ্ছে অভুক্ত বা খাবার নিচ্ছে না বা খাচ্ছে না এরকম। আব্রাহাম হ্যাড গন, আব্রাহাম অতিক্রম করেছে 2 days 2 দিন উইদাউট ফুড, খাবার ছাড়া। সে 2 দিন খাবার ছাড়া ছিল বা 2 দিন হয়েছে সে কোনো খাবার খায়নি এরকম অর্থ বোঝাতে উইদাউট ব্যবহার করা হয়। তাহলে উইদাউট ফুড মানে হচ্ছে খাবার ছাড়া, মানে না খেয়ে, নেগেটিভ অর্থে। তাহলে এখানে উইদাউট ছাড়া অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, জোসেফ ফাউন্ড দ্য লোন উইদাউট ডিফিকাল্টি। জোসেফ ফাউন্ড দ্য লোন, জোসেফ ঋণ পেয়েছে উইদাউট ডিফিকাল্টি, কোনো পরিশ্রম ছাড়া। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, এখানে হবে পরিশ্রম। তাহলে উইদাউট মানে হচ্ছে ছাড়া, পরিশ্রম ছাড়া বা পরিশ্রম ব্যতীত। পরিশ্রম ব্যতীত তিনি এই ঋণটা পেয়ে গিয়েছেন। আব্রাহাম ফাউন্ড দ্য লোন, আব্রাহাম লোন পেল বা ঋণ পেল উইদাউট ডিফিকাল্টি, কোনো পরিশ্রম ছাড়া, কোনো কষ্ট ছাড়া, অথবা কোনো পরিশ্রম ব্যতীত। ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন, আর এখানে হচ্ছে পরিশ্রম এরকম বুঝাবে। তাহলে এখানে উইদাউট ছাড়া বা ব্যতীত এই অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, she spoke without hesitation. she spoke, সে কথা বলল, without hesitation, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া, কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়া সে কথা বলল। তাহলে উইদাউট এখানে ছাড়া অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, ডু নট কাম উইদাউট পারমিশন, বিনা অনুমতিতে এসো না। ডু নট কাম, এসো না বা আসবে না উইদাউট পারমিশন, অনুমতি ছাড়া বা অনুমতি ব্যতিরেকে বা বিনা অনুমতিতে। অনুমতি ছাড়া, অনুমতি ব্যতিরেকে বা বিনা অনুমতিতে। উইদাউট এখানে এই 3টি অর্থে ব্যবহৃত হতে পারে। পরের সেন্টেন্সটি দেখুন, আই ওয়েন্ট লন্ডন উইদাউট জাফরি। আমি লন্ডন গেলাম উইদাউট জাফরি, জাফরি ছাড়া অথবা জাফরি বাদে, মানে 2 জনই যাওয়ার কথা ছিল, এখানে জাফরিকে বাদ দেওয়া হয়েছে বা জাফরিকে ছাড়া চলে গিয়েছে। তাহলে আই ওয়ান্ট লন্ডন, আমি লন্ডন গেলাম উইদাউট জাফরি, জাফরিকে ছাড়া অথবা জাফরিকে বাদে অথবা জাফরিকে রেখে। তাহলে এখানে 3টি অর্থে ব্যবহৃত হতে পারে, উইদাউট, বাদে, ছাড়া অথবা রেখে। ভার্বেরও একটি অর্থ আসতে পারে। তারপরের সেন্টেন্সটি দেখুন, we started our class without 10 students. we started our class, আমরা আমাদের ক্লাস শুরু করলাম without 10 students, 10 জন ছাত্রের অনুপস্থিতিতে। তার মানে 10 জন ছাত্র এখানে উপস্থিত হয়নি, তারা অনুপস্থিত আছে। তাহলে এখানে উইদাউট, অনুপস্থিতিতে এই অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, উইদাউট হিজ প্রেজেন্স আই স্টার্টেড টু ওয়ার্ক। উইদাউট হিজ প্রেজেন্স, তার অবর্তমানে মানে সে আসেনি,
সে আসার কথা ছিল, আসলে একসাথে কাজ শুরু করব, কিন্তু সে আসেনি। তাহলে এটা বলা যায় উইদাউট হিজ প্রেজেন্স, তার অবর্তমানে আই স্টার্টেড টু ওয়ার্ক, আমি কাজ শুরু করলাম। তাহলে এখানে উইদাউট অবর্তমানে অর্থ বুঝিয়েছে, এই প্রেজেন্সের সাথে মিলে নেগেটিভ অর্থ দিয়েছে বা না বোধক অর্থ দিয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, হি লেফট স্কুল উইদাউট সেইং গুড বাই। হি লেফট স্কুল, সে স্কুল ছেড়ে গেল বা স্কুল থেকে চলে গেল, উইদাউট সেইং গুড বাই, বিদায় বলা ছাড়া। তাহলে বিদায় বলা ছাড়া বা বিদায় না বলে সে স্কুল ছেড়ে গেল বা স্কুল থেকে চলে গেল। তাহলে উইদাউট সেইং অর্থ হচ্ছে না বলে, এই সেইং অর্থ হচ্ছে বলা, তার সাথে না শব্দটি আসবে উইদাউটের কারণে, না বলে, এবং এটা একার হবে। সেইং অর্থ হচ্ছে বলা, আর এখানে উইদাউট আসার কারণে এটা হয়ে যাবে একার। তাহলে উইদাউট সেইং, না বলে, সে না বলে স্কুল ছেড়ে চলে গেল, অথবা সে গুড বাই বা বিদায় না বলে সে স্কুল ছেড়ে চলে গেল। এখানে না এবং একার এই অর্থে উইদাউটটা ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি দেখুন, আই এম শিওর হি উইল ম্যানেজ উইদাউট। আই এম শিওর, আমি নিশ্চিত, হি উইল ম্যানেজ উইদাউট, সে সব কিছু ম্যানেজ করবে, মানে সব কিছুর বন্দোবস্ত করবে। তাহলে এখানে শেষে উইদাউট যখন আসবে সেটা তখন প্রেপোজিশন না হয়ে অ্যাডভার্ব হয়ে যায় এবং এর দ্বারা কোনো ভার্বাল অর্থ বা নাউনের অর্থ দিয়ে থাকে। আই এম শিওর, আমি নিশ্চিত, আর শিওরের পরে দ্যাট ব্যবহৃত হয় না। আই এম শিওর, আমি নিশ্চিত, উই উইল ম্যানেজ, আমরা ব্যবস্থা করতে পারবো উইদাউট। উইদাউটের পরে আপনি একটি সেন্টেন্সও ব্যবহার করতে পারেন অথবা একটি নাউনও ব্যবহার করতে পারেন, যা বোঝাতে চান ঠিক তাই ব্যবহার করতে পারবেন, কিন্তু সেটা মনে মনে থাকবে, উল্লেখ করবেন না। মানে ওই কাজের পরিপ্রেক্ষিতে আপনি এই সেন্টেন্সটা ব্যবহার করবেন এবং পরে শব্দটা উল্লেখ করতে হবে না। আর এক্ষেত্রে উইদাউটটা অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। এখানে উইদাউটের পর যা বোঝাতে চান যে এমনিতেই বুঝে যাবে, বলতে হয় না, সেক্ষেত্রে আপনি এই ধরনের সেন্টেন্স ব্যবহার করবেন। তাহলে আই এম শিওর, আমি নিশ্চিত, উই উইল ম্যানেজ উইদাউট, আমরা সব কিছু বন্দোবস্ত করতে পারবো উইদাউট হিজ কামিং, তার আসা ছাড়া। তাহলে হিজ কামিংটা আর লিখতে হয় না, শুধু মনে মনে থাকলেই হয়, যে পরিস্থিতি যেদিকে বলছে সেদিকেই এই অর্থটা যাবে, উইদাউটের অর্থটা। তারপরের সেন্টেন্সটি দেখুন, ডু নট গো উইদাউট রেইনকোট। ডু নট গো, যেও না, উইদাউট রেইনকোট, রেইনকোট ছাড়া। তাহলে রেইনকোট সাথে থাকার কথা এবং সাথেই থাকতে হবে। তাহলে রেইনকোট ছাড়া যাবে না, সাথে ছাড়া, মানে রেইনকোটটা তোমার সাথে থাকতে হবে। ডু নট গো উইদাউট রেইনকোট, রেইনকোট ছাড়া যাবে না, মানে এটা ব্যবহার করতে হবে, সাথে নিতে হবে, এরকম বুঝাবে। তাহলে এখানে উইদাউট অর্থ হচ্ছে সাথে ছাড়া, মানে তোমার সহযোগী এটা হতে হবে। তারপরের সেন্টেন্সটি দেখুন, ইউ ক্যানট মেক এ হাউস উইদাউট ব্রিক্স অর ওটস। ইউ ক্যানট মেক এ হাউস, তুমি ঘর বানাতে পারবে না উইদাউট ব্রিক্স অর ওটস, ইট পাথর অথবা কাঠ ছাড়া তুমি ঘর বানাতে পারবে না। তার মানে এগুলো ব্যবহার করতে হবে। তাহলে উইদাউট ব্রিক্স মানে এগুলো ছাড়া তুমি এটা পারবে না, তার মানে এগুলো ব্যবহার করতে হবে, এরকম বোঝাতে উইদাউট ছাড়া, ব্যবহার না করে, এরকম অর্থ বোঝাবে। তার মানে এগুলো ব্যবহার না করে তুমি করতে পারবে না, উল্টো অর্থ হবে ব্যবহার করতে হবে। তাহলে তুমি এটা ব্যবহার না করে ওইটা করতে পারবে না, এরকম। আর এখানে উইদাউটের পর ইউজিং শব্দটা থাকলে অর্থটা স্পষ্ট হয়ে যেত, উইদাউট ইউজিং ব্রিক্স অ্যান্ড ওটস, তাহলে অর্থটা স্পষ্ট। কিন্তু উইদাউটের পরে আর ইউজিং ব্যবহার করা লাগে না, এমনিতেই বোঝা যায় যে ওখানে উইদাউট ব্যবহার অর্থে ব্যবহার হয়েছে, মানে এইটা ব্যবহার করে তোমাকে ওইটা করতে হবে। তাহলে ইউজিংয়ের অর্থ দেবে এখানে উইদাউট, মানে ছাড়া। তার মানে উইদাউটের পর এখানে ইউজিং ব্যবহার করবেন না, উইদাউটটা ইউজিংয়ের অর্থ দিবে, এর জন্য উইদাউট কেটে দিয়েছি। ইউ ক্যানট সি, তুমি দেখতে পারবে না উইদাউট ইউর গ্লাসেস। ইউ ক্যানট সি, তুমি দেখতে পারবে না উইদাউট ইউর গ্লাসেস, তোমার গ্লাসগুলো ছাড়া। তাহলে তোমার গ্লাসগুলো ছাড়া তুমি দেখতে পারবে না, তার মানে গ্লাসগুলো ব্যবহার করতে হবে। উইদাউটের পরে ইউজিং হওয়ার কথা ছিল, কিন্তু উইদাউট দ্বারাই এখানে ইউজিং অর্থ ব্যবহার করা হয় বা ইউজিং অর্থ বুঝছে, এর জন্য উইদাউট এরপর ইউজিং ব্যবহার করতে হয় না, কিন্তু ইউজিংয়ের অর্থ উঠাতে হয়। এটা ব্যবহার ছাড়া তুমি ওইটা করতে পারবে না, তাহলে গ্লাস ব্যবহার ছাড়া তুমি দেখতে পারবে না, নেগেটিভ অর্থ
কিন্তু ইউজিং বা ব্যবহার এরকম অর্থ বোঝাবে। তারপরে দেখুন এখানে সেন্স, এটাও এক ধরনের প্রেপোজিশন। এটার অর্থ হচ্ছে ছাড়া, এটার অর্থ এক্স্যাক্টলি ছাড়া, উইদাউট যেরকম ছাড়া, এটা অর্থ ছাড়া। আই ডু নট ডু দ্য ওয়ার্ক সেন্স হিম, আমি তাকে ছাড়া কাজটি করতে পারি না। তাহলে SANS এর অর্থ হচ্ছে ছাড়া, এটাও প্রেপোজিশন। তারপর এখানে কতগুলো ওয়ার্ড লিখেছি যে প্রেপোজিশন উইদাউট এখানে আমরা বুঝেছি কতভাবে আসে এবং অর্থ কিভাবে দেয়, এবং সবগুলো অর্থ এখান থেকে খুঁজে খুঁজে আপনি যেটা মানানসই সেই অর্থটা উঠাবেন। এক্স্যাক্টলি সবসময় ছাড়া অর্থ উঠাবেন এরকম না, এখানে প্রেপোজিশন যেই বাংলাটা সাপোর্ট করে সেই বাংলা অর্থটাই উঠাবেন যাতে আপনার কাছে এটা বোধগম্য হয়। আর সবসময় একই অর্থ উঠালে আপনি অর্থটা বুঝতে পারবেন না যে কিভাবে হয়েছে। আপনি বিভিন্ন অর্থ থেকে যে কোনো একটি অর্থ উঠাবেন যাতে সেন্টেন্সটার সাথে মানানসই হয় বা খাপ খায় বা বাংলাটা সুন্দর লাগে, এজন্য এতগুলো অর্থ উইদাউটের। এছাড়াও আরও কতগুলো অর্থ এখানে দিয়েছি, সবসময় উইদাউট যে ছাড়া অর্থে আসবে এরকম না। এখানে দেখেন কতভাবে এই উইদাউটের অর্থ এসছে। উইদাউট ফাইন, জরিমানা ছাড়া, তাহলে এখানে উইদাউট ছাড়া অর্থে ব্যবহৃত হয়েছে। উইদাউট ফাইন, জরিমানা ছাড়া। তারপর এটা দেখুন উইদাউট ফাউন্ডেশন, ভিত্তি ছাড়া, তাহলে এখানেও ছাড়া অর্থে ব্যবহৃত হয়েছে। তারপরের সেন্টেন্সটি, এখানে সেন্টেন্স না শুধু ফ্রেজটা লিখেছি, পুরো সেন্টেন্স লিখিনি। উইদাউট কোয়েশ্চেন, প্রশ্ন ব্যতিরেকে, তাহলে এখানে উইদাউট ব্যতিরেকে অর্থে ব্যবহৃত হয়েছে। এই ব্যতিরেকে অর্থ ছাড়া। তারপরের ফ্রেজটি দেখুন উইদাউট ডিলে, বিলম্ব ছাড়া, কিন্তু এরকম বাংলা সুন্দর হয় না, তাই বলবেন অবিলম্বে। অবিলম্বে অর্থ হচ্ছে বিলম্ব ছাড়া, তাহলে উইদাউট ডিলে, বিলম্ব ছাড়া বা কাল বিলম্ব না করে। উইদাউট ফেইল, ফেইল মানে হচ্ছে ব্যর্থ, উইদাউট ছাড়া, তাহলে ব্যর্থ ছাড়া, বাংলাটা সুন্দর হয় না, তাহলে আপনি বলবেন উইদাউট ফেইল মানে হচ্ছে নিশ্চয়ই, অর্থ কিন্তু একই হচ্ছে। তারপরেরটি দেখুন উইদাউট ডাউট, সন্দেহ ছাড়া, এই বাংলাটা সুন্দর হয় না, তাহলে সুন্দর করে বাংলা অর্থটা উঠাবেন উইদাউট ডাউট, নিঃসন্দেহে। তাহলে এভাবে এই উইদাউট যেথায় পাবেন আপনি বাংলাটা খুঁজে দেখবেন যে এর সুন্দর বাংলা কিভাবে ব্যবহার করা যায় এবং সেইভাবেই এই প্রেপোজিশনের অর্থ ব্যবহার করবেন। আমরা সাধারণত সবসময় প্রেপোজিশনের একই অর্থ খোঁজার চেষ্টা করি, যার কারণে প্রেপোজিশনটা আমাদের কাছে অনেক কঠিন হয়ে দাঁড়ায়। কিন্তু প্রেপোজিশন বিভিন্ন সময় বিভিন্ন অর্থ দিয়ে থাকে এবং সেন্টেন্সটাকে সুন্দর করে থাকে, এবং সেইভাবেই আমরা বিভিন্ন অর্থ উঠিয়ে সেন্টেন্সটা বা প্রেপোজিশনটা বোঝার চেষ্টা করব। এভাবে আমরা উইথাউট সম্পর্কে বিভিন্ন ইংরেজি সেন্টেন্স বাংলা অর্থ সহ জেনে গিয়েছি। আশা করি এভাবে প্রেপোজিশন পড়ার মাধ্যমে আমরা আমাদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন, বাই বাই।